হজরত ওয়াইজ করণী রহমতুল্লাহি আলাইহি একজন প্রখ্যাত ইসলামিক সাধক ও তাবি অর্থাৎ তিনি সাহাবীদের যুগে বসবাস করেছেন কিন্তু সরাসরি নবীজিকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেননি। তার জীবন সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ ও অনুপ্রেরণাদায়ক ঘটনা রয়েছে। এর মধ্যে একটি বিখ্যাত ঘটনা হল হজরত ওয়াইজ করণী রহমতুল্লাহি আলাইহি এবং নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পোশাক। হজরত ওয়াইজ করণী রহমতুল্লাহি আলাইহি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগাধ ভালোবাসা ও শ্রদ্ধা পোষণ করতেন। তিনি ইয়েমেনের কারণ নামক স্থানে বাস করতেন এবং মায়ের সেবা করতেন। যদিও তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে জীবিত ছিলেন, তবে মায়ের সেবার কারণে কখনো নবীজির সাক্ষাৎ লাভ করতে পারেননি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের বলেছিলেন, তোমরা যদি ওয়াইজ করণীর সঙ্গে দেখা পাও, তবে তাকে আমার সালাম দেবে এবং তার কাছে দোয়া চাইবে। এরপর যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন, তখন হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু ও হজরত আলী রাদিয়াল্লাহু আনহু ওয়াইজ করণী রহমতুল্লাহি আলাইহি এর সন্ধানে যান। তারা ইয়েমেনে গিয়ে তার খোঁজ পান এবং নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সালাম পৌঁছে দেন। সেই সঙ্গে তাকে নবীজির ব্যবহৃত জামা উপহার দেন, যা তিনি পরম শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করেন। তার বিনয় ও দরিদ্রতা, তিনি অত্যন্ত বিনয়ী ছিলেন এবং দুনিয়ার সম্পদের প্রতি কোনো আকর্ষণ রাখতেন না। একবার লোকেরা তাকে বলতে শুনল, হে আল্লাহ, আমাকে দুনিয়ার সম্পদ থেকে বাঁচিয়ে রাখো, যাতে আমি তোমার ভালোবাসার দিকে মনোযোগ দিতে পারি। তার দোয়া কবুল হওয়া, এটি বিশ্বাস করা হয় যে হজরত ওয়াইজ করণী রহমতুল্লাহি আলাইহি এর দোয়া কবুল হতো। এজন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বলেছেন, যদি ওয়াইজ করণীর সঙ্গে দেখা পাও, তাহলে তার কাছে দোয়া চাইতে। উপদেশ ও শিক্ষা, মায়ের সেবা করা যে কত বড় ইবাদত, তা তার জীবন থেকে স্পষ্ট। বিনয় ও দুনিয়াবিমুখ জীবন মানুষকে আল্লাহর নৈকট্য এনে দেয়। ভালোবাসা ও সত্যিকারের অনুসরণ কখনো শারীরিক উপস্থিতির উপর নির্ভর করে না, বরং হৃদয়ের গভীরতাই আসল। এই ঘটনাগুলো প্রমাণ করে যে হজরত ওয়াইজ করণী রহমতুল্লাহি আলাইহি ছিলেন এক মহান সাধক, যিনি মায়ের সেবা ও আল্লাহর প্রতি ভালোবাসার মাধ্যমে উচ্চ মর্যাদা লাভ করেছিলেন।